শনিবার মহিষাদলের পুরনো বাসস্ট্যান্ডের নিকট তেরোপেখিয়া মৌজায় বহু বছর ধরে যে শ্রী শ্রী রাম ও সীতা মায়ের মূর্তি পূজিত হয়ে আসছে, সেখানে সীতা মায়ের মাথা কেউ বা কারা কেটে নিয়ে গিয়েছে। এই ঘটনার পরই শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শনিবার রাতে এই ঘটনার তদন্তের আবেদন জানিয়ে মহিষাদল সনাতনী হিন্দু বাহিনী সংগঠনের সহসভাপতি শম্ভুনাথ দাস মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরই পুলিশ তদন্ত শুরু করে। ভগবান শ্রীরামচন্দ্র কি জয়, ভগবান শ্রীরামচন্দ্র কি জয়। গতকাল দুষ্কৃতীদের দ্বারা এই যে মা সীতা দেবীর মূর্তি ভাঙচুর হলো, গতকাল বলতে আমাদের দীর্ঘদিনের এইখানে আমরা রাম সীতা পুজো করি এবং হনুমানজির মন্দির আছে। তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা এখানে রাম মন্দির যখন স্থাপন হয়েছিল এবং রামনবমীতে আমরা জোর কদমে এলাকাবাসী মিলে এবং আমাদের টোটাল সনাতন হিন্দু সমাজের যারা আছেন আমাদের সঙ্গে, যারা সঙ্গে থাকেন, সকলে মিলে উদ্যোগে আমরা বিশাল বড় প্রোগ্রাম করি এবং দীর্ঘদিন ধরেই চলছে। আগামীকাল একটা অন্য সাম্প্রদায়িকদের একটা প্রোগ্রাম ছিল, ওনাদের মতো প্রোগ্রাম করছে। তো আমরা যেরকম থাকি সারাক্ষণই থাকি আর সেই আমরা পাশে, কিন্তু দুপুর 12টা নাগাদ পর্যন্ত যারা পথচারী ছিলেন, আশেপাশে যারা ছিলেন, ওনারা দেখেছেন ঠাকুর ঠিকই অবস্থা থাকে না। প্রত্যেকদিন লোক যাতায়াত করে প্রণাম করে যায়। তো যারা দেখেছিলেন প্রণাম করেছেন যে 12টা পর্যন্ত ঠাকুর যেরকম অবস্থা থাকে সেভাবেই আছে এবং নিত্যদিন যখন আমরা পুজো করি সেরকম পুজোই সকালে হয়েছে। তারপর দুপুর 2:30-3টের সময় কিছু লোক দেখেছে যে এরকম মূর্তি ভাঙা, কিন্তু তারা আমাদের কাছে খবর পৌঁছায়নি। কিন্তু 5টা নাগাদ আমি খবরটা পাই যে এরকম সীতা মায়ের মূর্তি ভেঙে নিয়ে চলে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের যে সনাতন হিন্দু সমাজের সংগঠনের যারা আছেন, কর্তারা আছেন, সভাপতি আছেন, ওনাদেরকে খবর দিই। তারপরে ওনারা প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসনরা এলেন, প্রশাসন এসে ওনারা পুরো পর্যবেক্ষণ করলেন। তারপরে আমরা সেই নিয়ে আমাদের যে সনাতন হিন্দু সমাজের যারা ছিলেন সকলকে নিয়ে আমরা প্রতিবাদ একটা মিছিল করি, ধিক্কার মিছিল করি যে একদম মন্দিরে এসে মাতৃ মন্দিরকে সেটাকেও পর্যন্ত রক্ষা করছে না, সেটাকেও পর্যন্ত ছাড়ছে না, ভেঙে তারা এইভাবে নিয়ে চলে যাচ্ছে দিনের বেলায়, রাত্রেও নয়। এতটা সাহস কিভাবে পায়? তবে এই ঘটনাকে সামনে রেখে দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি জানিয়েছেন, তৃণমূল আশ্রিত জেহাদি দিয়েই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেস সবসময় মিথ্যাচার করে বেড়ায়। মহিষাদলের বিধায়ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছেন তা সর্বৈব মিথ্যা। গতকাল মহিষাদল ব্লকের কিসমননাইকুণ্ডি গ্রাম পঞ্চায়েত এলাকায় তেরোপেখা গ্রামের 45 নম্বর বুথে 12টা থেকে 2টোর মধ্যে তৃণমূল কংগ্রেস আশ্রিত এবং সমর্থিত জেহাদিদের নিয়ে ভগবান রামচন্দ্রের প্রতি বছর রামনবমীতে যে পুজো হয় সেই ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীর মূর্তি ছিল, সীতা দেবীর মূর্তিটাকে ভেঙে তুলে নিয়ে মুখোশটাকে তুলে নিয়ে চলে গেছে এবং রামচন্দ্রের মুখোশটাকে তোলার জন্য চেষ্টা করে পারেনি, বেঁকে আছে। এ বিষয় নিয়ে আমরা মহিষাদল থানায় দ্বারস্থ হয়েছি। তেরোপেখা গ্রাম থেকে প্রায় 250-300 সমর্থক হিন্দু পরিবারের, সনাতনী হিন্দু পরিবারের লোকেরা মিছিল সহকারে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং মাননীয় পুলিশ অফিসার আধিকারিকের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন এসেছিলেন, মাননীয় ওসিও এসেছিলেন, তার স্টাফও এসেছিলেন। আমরা বলেছি নিরপেক্ষভাবে তার তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। বারে বারে মহিষাদল এলাকায় রঙ্গিবসান রেল স্টেশন এলাকায় হনুমান মন্দিরকে ভাঙা হলো। আজকে গড়কমলপুর এলাকায় কিছুদিন আগে গড়কমলপুর গ্রামে সেখানে হরিমন্দিরকে ভাঙা হয়েছে। তাহলে এই ধরনের কাজ জেহাদিরা ছাড়া অন্য কেউ করতে পারে না এবং এই জেহাদিদের সমর্থন করছে মহিষাদলের বিধায়ক। স্বাভাবিকভাবে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি। অপরদিকে বিজেপির এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনাকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। দেখুন, একটার পর একটা ঘটনা প্রমাণিত হয়েছে যে ভারতীয় জনতা পার্টির লোকেরাই এটা করছে। কালকে আমাদের মহিষাদল
এলাকায় এই ধরনের কোনো পরিবেশ নেই। সম্প্রীতি অত্যন্ত সুদৃঢ় আছে এখানে। দিনের বেলা কোনো একটা জায়গায় রাম সীতার মন্দিরের সীতার মুন্ডু কেটে নিয়ে যাচ্ছে, এটা একদম অবাস্তব। আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে ওখানকার কেউ বা কারা চক্রান্ত করে দলকে মেলাইন করতে এবং সরকারকে মেলাইন করতে এই উদ্যোগ গ্রহণ করেছে। একটার পর একটা ঘটনা ঘটানো এবং পরবর্তী সময়ে সেটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে পরিগণিত হওয়ার পরেও এরা একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমি প্রশাসনকে বলছি কঠোরাতে এই বিষয়টা দেখতে। গতকালই আমি জেনেছি, গতকালই জানিয়েছি, কঠোর হাতেই বিষয়টা দেখতে। আমরা এইগুলোকে নিয়ে রাজনীতি করছি। সরস্বতী ঠাকুরের হাত ভেঙে গেল, 4 কোটি, কম করে 4 কোটি সরস্বতী পুজো হয়েছে সারা রাজ্যে। পরবর্তী সময় প্রমাণিত হলো সে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি সরস্বতী ঠাকুরের হাত ভেঙেছে। নদিয়ার ঘটনা আপনাদের নিশ্চিত সকলের জানা। তাই একটার পর একটা পাকিস্তানের পতাকা উঠে গেল, পরবর্তী সময় জানা গেল সেটা ভারতীয় জনতা পার্টির লোকেরাই, এবং গ্রেপ্তার হলো যে ভারতীয় জনতা পার্টির লোকেরা। তাহলে এই জায়গায় এটা চক্রান্ত করা হচ্ছে একটা। যেহেতু মহিষাদল একটা সুস্থ পরিবেশ, শান্তির পরিবেশ, এখানে পরস্পরের অবস্থান, কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। আর এমন একটা দিন যেখানে কুরবানি ঈদের দিন, সেখানে যে যার কুরবানি নিয়ে ব্যস্ত এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। সেখানে দিনের বেলা, দুপুরবেলা এসে কোনো একটা মূর্তির মুন্ডু ভেঙে নিয়ে চলে গেল, এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। এটা ইচ্ছা করে কেউ বা কারা অশান্ত করতে চাইছে মহিষাদলকে। আমি প্রশাসনকে বলবো এর তদন্ত করে প্রকৃত দোষীকে আইডেন্টিফাই করা এবং তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। মহিষাদল থানার ওসি নারুগোপাল বিশ্বাস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে। বলবো, ঘটনা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আমার প্রতিবেশী রাষ্ট্র হিন্দুদের পরে কিভাবে অত্যাচার করছে, ওখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে। আমরা ইতিহাসটাকে পিছনের দিকে গিয়ে যদি দেখি, 1947 সালের পর থেকে দেশ বিভাজনের পর, তো সেই একই চিত্র দেখে আসছি। তো ভাবতে পারিনি বাংলায় হবে। তার জন্য গত 11ই জানুয়ারি স্বামীজিকে নিয়ে আমরা একটা বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে দিয়ে। তারপর মুর্শিদাবাদের ঘটনা ঘটলো, একের পর এক মহিষাদলে বিগত দিনেও এরকম শুরু হয়েছে। সেটা আমরা দেখেছি এর মাধ্যমে। ওই গড়কমলপুরের হরি মন্দিরগুলো পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে। এগুলো হচ্ছে পরিকল্পিত, হিন্দুদের মনের মধ্যে ক্ষোভ, ভয় আর সৃষ্টি করে তাদেরকে দাবিয়ে রাখা। প্রচ্ছন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক মদতে এগুলো হচ্ছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।